ওই দিন আমরা চলে গিয়েছিলাম গাজীপুর সাফারি পার্কে বাঘ হরিণ দেখতে, কিন্তু আমাদের সাথে যে এরকম একটা ঘটনা ঘটবে তা আমরা জীবনেও কল্পনা করতে পারিনি। আমাদের চিন্তা ভাবনার বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে। ওই দিন কি এমন ঘটনা ঘটলো এবং সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাটির ঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মাটির ঘর কি যে শান্তির। মাটির এই ঘরগুলোতে কিন্তু গরমের দিনে ঠান্ডা লাগে আর ঠান্ডার দিনে কিন্তু গরম লাগে। আমি, আমার ননদ এবং দুই ভাইয়ের বউ, দুই দেবরের বন্ধু, আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে। আমরা তো খুবই খুশি ছিলাম, বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাবো, কিন্তু শেষমেশ যে আমাদের সাথে এইটা হবে তা তো আমরা জীবনেও ভাবতে পারিনি। গাড়ির মধ্যে আমরা সবাই খুবই গল্প করতে করতে যাচ্ছিলাম আর রাস্তার দুই পাশে ছিল গজারি বন। গাজীপুর জেলাটা আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা। এটা ছিল একটা 5 পীরের মাজার। আমাদের সিরাজদিখানে যেমন একটা 5 পীরের মাজার আছে। 40 মিনিটের রাস্তা পেরিয়ে আমরা চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে। কি আর বলবো দুঃখের কথা, মানে গাড়িতে বসা অবস্থায় দেখতেছি টিকিট কাউন্টার অফ। হচ্ছে ওদিন মঙ্গলবার ছিল, মঙ্গলবার সরকারি বন্ধ থাকে পার্কটি। এত মন খারাপ হয়েছিল কারণ ওদিন আমরা চলে আসতে চেয়েছিলাম বিক্রমপুরে। আমার দুই দেবর, মানে হচ্ছে ওরা আমাদেরকে কোনোভাবেই আসতে দেয়নি। যাই হোক, এরপরে আমাদেরকে নিয়ে আসলো সাবা গার্ডেনে। আমার কিন্তু মুডটা খুবই অফ ছিল। তারপরে হচ্ছে আমি একটা চিপস খেয়ে নিলাম। ছোটবেলা থেকে এটা খুবই বাজে অভ্যাস, যখন যেখানে যাওয়ার ইচ্ছে হয়েছে সেখানে না যেতে পারলে খুবই খারাপ লাগে। এবার চলেন সাবা গার্ডেনটা একটু ঘুরে দেখাই। সাবা গার্ডেনটা কিন্তু খুবই বড় একটা এরিয়া নিয়ে করেছে। দুইটা পুকুর ছিল, মাঝখানে হচ্ছে রাস্তা ছিল, তার দুই পাশেই হচ্ছে বড় বড় নারিকেল গাছ ছিল। বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থাও ছিল এটার মধ্যে। সম্ভবত এই পার্কটা হয়তো বা কোনো পার্টি বা অনুষ্ঠানের জন্য বুকিংও নেওয়া যায়। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে ওনার ডেকোরেশন করতেছিল, মানে হচ্ছে পরের দিন নাকি এখানে কোনো একটা অনুষ্ঠান ছিল। আমি এইভাবে হাঁটতেছি দেখে আমার দেবর ভাবছে আমি হয়তো বা রাগ করে আছি। এই নিরিবিলি গার্ডেন মূলত হচ্ছে আপনার কাপলদের জন্য। এখানে দুইটা দোলনা ছিল, তো আমি একটু দোলনায় দোল খেয়ে নিলাম। এবার হচ্ছে দেখলাম আমাদের মুন্সিগঞ্জের একটা দোতলা ঘর। আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, মুন্সিগঞ্জের দোতলা একটা ঘর ওনারা পার্কে রেখেছে। যাই হোক, এটা আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় ছিল। আর এই তো দেখেন এত ডিজাইনের সিঁড়ি দেখে আমি তো ভাবছি উপরে কিছু আছে, কিন্তু দেখি কিছুই নেই। এই তো দেখেন এখানে প্যান্ডেল করতেছিল, হয়তো বা কোনো একটা অনুষ্ঠান ছিল। যেহেতু এই গার্ডেনটা খুবই বড়, তো এখানে হচ্ছে পিকনিক, যে কোনো পার্টি অনুষ্ঠানের জন্য হচ্ছে বুকিং নেওয়া যায়। কি আর করবো, রোদের মধ্যে হাঁটতে আছি। এই গার্ডেনের এন্ট্রি ফি নাকি 100 টাকা। তারপর এই জায়গাটাতে দেখলাম খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে দোতলা একটা ডিজাইন করা। এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন আর কি। আমার দেবর ভিডিও গুলা করেছে, কিন্তু এত জুম করেছে কি আর বলবো, ভিডিওর 12টা বেজে গিয়েছে। তারপরেই তো বাঘ মামা দাঁড়িয়ে আছে, আর আমি আমার দেবরকে খুবই খাটাচ্ছি, আমাকে ভিডিও করে দিচ্ছিল খুব সুন্দর সুন্দর। দেখেন পুকুরের মাঝখানে ওনারা সিঁড়ি দিয়ে একটা ডিজাইন করেছিল। তো এটা কিন্তু খুবই রিস্কের, যেহেতু এটা গার্ডেন, অনেকেই হচ্ছে বাচ্চা নিয়ে আসে। বাচ্চারা সাঁতার না জানবে তাদের জন্য কিন্তু এটা খুবই রিস্ক। সাবা গার্ডেন কর্তৃপক্ষের কিন্তু এটা দ্রুতই রিপেয়ার করা উচিত বলে আমি মনে করছি। আমি যেহেতু সাঁতার পারি তাই হচ্ছে ছোটখাটো একটা রিস্ক নিয়ে নিলাম, মাঝখানে গেলাম, তারপরে হচ্ছে কয়েকটা ছবি ভিডিও নিলাম। আর কি আর বলবো, আমার দেবর হচ্ছে খুবই দুষ্ট। দেখেন শুধু ফোনের মধ্যে কাপল ভিডিও করে নিচ্ছে। বলে ও তো ওর বউ নিয়ে ঘুরতে পারছে না, তাই হচ্ছে ওর খুবই কষ্ট লাগছে। আমি বুঝতেছি ওর মনের দুঃখটা। কাপল দেখে ওর আর ভাল লাগতেছিল না। তারপর এই পাশে দেখলাম খুব সুন্দর পুকুরের উপরে একটা ব্রিজ ছিল। আসলে আমার মুড অফ, কিন্তু তারপরে হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও গুলা করেছি। খুব ইচ্ছে ছিল বাচ্চাদেরকে সাফারি পার্কে নিয়ে অনেক আনন্দ করব, মজা করব, ওদেরকে অনেক নতুন নতুন জিনিস দেখাবো, কিন্তু সেটা আর হলো না। পরদিন হচ্ছে বিক্রমপুরে ফিরে যাব ইনশাআল্লাহ। যদি কোনোদিন আবার আসি তাহলে হচ্ছে সাফারি পার্কে যাব। আর এর আগেও কিন্তু আমি, আমার ননদ, যখন আমাদের বাচ্চা ছিল না তখন আমরা গিয়েছিলাম সাফারি পার্কে, কিন্তু এখন কিন্তু অনেকটাই আপডেট হয়েছে শুনলাম। যাই হোক, ঘোরাঘুরি শেষ করলাম, এখন হচ্ছে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আর বাড়িতে ফিরে যাওয়ার আগে হচ্ছে আমি আমার দেবরকে বললাম চলো এবার তোমাদের গজারি বন থেকে একটা ভিডিও করবো। এই গজারি বনে কোনো বাঘ টাক থাকে না, কিন্তু আসলে দিনে দুপুরে মানুষ মেরে ফেললেও কেউ দেখবে না। তাহলে আমরা কিন্তু বাংলা সিনেমার মধ্যে এরকম গজারি বন দেখতে পেতাম। ভিডিওটি গাজীপুর বা কে কোন জেলা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।